আমার মনের মধ্যে এবার অনেক বড় একটা সাহস নিয়েছি। ওকে বলেছি আমি এবার একাই যাব গুয়াহাটি, তুমি থাকো, আমি আর মেয়েই যাব এবার গুয়াহাটি। তাই সকাল সকাল রেডি হয়ে এই ট্রেনের মধ্যে উঠে পড়লাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। তো সকাল সকাল বুঝতেই পারতেছো আমি কোনো জায়গায় হয়তো যাব। হ্যাঁ, আমি গুয়াহাটির মতোই যাব আর কি। আমি আর মেয়ে যাব, ও যাব না। সেজন্য ও না বন্দে ভারতের টিকিট আমাকে কেটে দিয়েছে, যেন আমার যেন কোনো প্রবলেম না হয়। ওই দিক থেকে উঠিয়ে দিবে, আর সাথে তো ট্রেন স্টেশনে জিজু থাকবেই আমাকে নেওয়ার জন্য। তো এখনও যেহেতু আসে নাই, আর বন্দে ভারত ট্রেনটা না পুরো টাইম টু টাইম, তাই একটুখানি আগেই এসেছি জানো তো। এবার হয়তো ফার্স্ট আমি ট্রেন স্টেশনে এত আগে এসেছি, নাহলে তো আমি হয় 2 মিনিট আগে 1 মিনিট আগে এসে হয়তো চলতি ট্রেনের মধ্যে আমরা আর কি উঠতাম। এমনটা হয়েছে জানো। তাই বন্দে ভারত যেহেতু অনেক তো করা, সেজন্য ও পুরো সিরিয়াস, তাই আগেই নিয়ে এসেছে আমাকে। ওই দেখতে দেখতে কিন্তু ট্রেনেরও টাইম হয়ে গেছে। এদিকে মেয়ে আবার কান্না করতেছে। ও হয়তো ওর পাপাকে রেখে যাবে, তার জন্যই কান্না করতেছে। মোটেও না, জানো তো, ও আমার কোলে আসার জন্যই কান্না করতেছে। তো ওই যে দেখতে দেখতে কিন্তু বন্দে ভারত ট্রেনটা ঢুকেই পড়লো স্টেশনের মধ্যে। আমারও মনটা অনেকটাই খারাপ জানো তো, ওকে রেখে যাব একা একা এবার। বিয়ার পর প্রথম এটা আমি একাই কোনো জায়গায় যাচ্ছি। আর বিয়ার আগেও তো কোনো জায়গায় এভাবে যাইনি, তাই না অনেকটাই ভয় লাগতেছিল। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে ট্রেনটা এদিকে ছেড়ে দিয়েছে। এদিকে মেয়ে তো আছে, মেয়ে আবার একটু পরে ঘুমিয়ে যাবে, কারণ ওর আবার ঘুমার টাইম হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ একটা, জানো তো আজকে দিনটা না পুরো মেঘলা। আর এই কদিন থেকে না এত মেঘলা বৃষ্টি করতে করতে জানো তো ভাবলাম ঘুরেই আসি, ভালো লাগে না ঘরে। অনেক দিন তো হলো, এখন যাই কোনো জায়গায় ঘুরে আসি। তো বললাম না মেয়ে ঘুমিয়ে পড়বে, এদিকে আবার মেয়েও ঘুমিয়ে পড়েছে। মেয়েকে এদিকে ভালো করে কুলের মধ্যে নিয়ে, জানো তো এখন যেহেতু ঠান্ডা দিয়েছে, তাই মেয়েকে কিন্তু একটা সোয়েটার পরে দিয়েছি। আর গুয়াহাটি নাকি অনেকটাই গরম, তাই ওরা বলেছে অত আর কি সোয়েটার না নিয়ে আসতে, কারণ বাচ্চা মানুষ আর ভয়ও লাগে জানো তো, এই ঠান্ডা এই গরম। সেজন্য আমি একটা আর কি নিয়েছি। তো যাই হোক, অনেকটা দূরে কিন্তু এসেছি। আর বন্দে ভারত দিয়ে কিন্তু অত একটা টাইম লাগে না। ফার্স্ট টাইম দেখলাম তো ট্রেনের মধ্যে আর কি এই যে মুদিখানার দোকান আর কি। তো আমার তো কোনো কিছু নেওয়া নেই, সেজন্য আমি নিইনি। আর না আমি খাওয়া বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি এখন ইদানিং বাইরের খাওয়াটা না খুব কমই খাই। তো এই যে সবাই তো কিনে নিচ্ছিল, আর মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, তাই কি আর দিব, তাই একটা হাজমোলার বয়ম নিয়ে এসেছি, তাই এটাই এখন খাবো। একা একা আর ভালোও লাগে না জানো তো। আমার সিটটা আর কি মিডিলেরটা আসছিল, তো এইটার মধ্যে কেউ ছিল না জন্য তাই আমি কিনারেরটা কিন্তু বসেছি। আর বাচ্চা নিয়ে কিন্তু কিনারেরটায় বসতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো দেখতে দেখতে কিন্তু রঙ্গিয়ার মধ্যে এসে পড়েছি। ভাবলাম একটুখানি কিছু খেয়ে নিই। আর বাড়ি থেকে আমি টিফিনের মধ্যে ফল নিয়ে এসেছিলাম, আর মাম্মামের জন্য ম্যাগি নিয়ে এসেছি। তাই আমি না ফলটা খেয়ে নিচ্ছি। সকালে তো তেমন একটা খায় আসতে পাইনি, একটা রুটি খেয়েছি, তাই ভাবলাম একটুখানি ফল খেয়ে নিই। আর বেশি টাইম নেই, অল্পটুকুই বাকি আছে। আর এই ট্রেনটা জানো তো পুরো স্পিড, মানে 2 জায়গায় খালি স্টপেজ আছে, 3 জায়গায় আর কি, গুয়াহাটির মধ্যে 3 জায়গায় আর কি। একটা হলো কামাখ্যা, বরপেটা আর রঙ্গিয়া, 3টা স্টপেজ আছে আর কি। তো কোনো টেনশন নেই, সেজন্য বলবো তুমি তো যাইতে পারবে একাই, তাহলে যাও। আর ওর তো জানোই দোকান আছে। আর আর দোকানদার মানুষের সাথে না যাওয়াটা অনেকটাই প্রবলেম জানো তো, মানে হয় না, ওর আলাদা একটা টেনশন থাকে দোকানের। তো যাই হোক, এদিকে আমার কামাখ্যার প্রায় এসে গেছি, কিন্তু গুয়াহাটির মধ্যে ঢুকেই নিয়েছি। দেখতে পাচ্ছ রাস্তাঘাট দেখে কিন্তু বুঝতেই পারছ। তো এখন না মেয়েকে তুলতে হবে, কারণ অনেকক্ষণ হয় মেয়ে ঘুমিয়ে আছে। আর যেহেতু একটু টাইম পরে গুয়াহাটি পাওয়া যাব, তাই ওকে তো উঠাতেই হবে। তো মেয়েকে উঠে ওকে আর কি খাওয়াটা খাইয়ে দিব। ও না আবার সকালে শুধু মুড়ি খেয়েছে। মেয়েকে তোলা মাত্র কিন্তু একটু একটু টাইম মাত্র চুপচাপ ছিল, তারপর দুষ্টামি কোন জায়গায় যায়। ভাবলাম একটু, তো ওই টিফিন বাটিটা যে দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু সেই দিন দোকান থেকে নিয়ে এসেছি, যেন মামার খাবারটা গরম থাকে। মোটেও না জানো তো, দেখি যে ঠান্ডা হয়ে গেছে।
একদম ম্যাগিটা ঠান্ডা হলে কেমন হয় সেমনই কিন্তু হয়ে গেছে। তো একটুখানি খাইয়ে দিব ওকে, বেশি আর খাওয়াবো না, কারণ জানোই বাচ্চাকে ঠান্ডা জিনিস খাওয়াতে নেই, উপায় নেই, সেজন্য এখন খাওয়াবোই অল্পটুক। তো এই যে মাম্মাম আবার ম্যাগিটা অনেকটাই ভালোবাসে, আমি আবার সবসময় ওকে আবার ম্যাগিটা দিই না। তো এই যে একটু একটু করে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি। তারপর ওর পাপা পাপা করতেছিল, ভাবলাম একটুখানি আগে ফোনই করবো ওকে, কারণ জানো তো আমি আবার ওর সমস্ত জিনিসই নিয়ে এসেছি ট্রেনের মধ্যে, কিন্তু ওকে আবার সাজিয়ে পাড়িয়ে দিচ্ছি আর কি, ওর চুলটা বেঁধে দিচ্ছি। আর বন্ধুরা ট্রেনটা না এতটাই সুন্দর কি আর বলবো, মানে হয় না এটার মধ্যে তো আর যেসব লোক উঠতে পারে না, হয় না, একদম মানে যার যার মতন শেষে সবাই আর কি চুপচাপ ভাবে বসে থাকে, কোনো হাল্লা চিল্লা নাই, মানে অনেকটাই ভালো লাগছে আর কি আমাকে ট্রেনের মধ্যে উঠে। আমার মাম্মামেরা তো মানে হয় না বাচ্চা এই চিল্লি করতেছিল আর কি, আরও বাচ্চা আছে ওরা আর কি করতেছিল, কিন্তু আমার মাম্মামটা পরে আর কি বেশি করতেছিল। তাই ভাবলাম ওর বাবাকে ফোন করে দেই, ওর বাবা দেখলে হয়তো চুপচাপ হয়ে যাবে, কিন্তু তা না, আমার মেয়ে আরও বেশি হয়েছে আর কি। আচ্ছা, তোমরা আবার বলতে পারো আমি গুয়াহাটি কার বাড়িতে আইছি, আমি আইছি দিদির বাড়িতে। তো দিদি বলতেছিল, সেজন্য ভাবলাম মনটাও একটু ঠিক হয়ে যাবে, একটুখানি ঘুরে আসি। তো এই যে বলা মাত্র কিন্তু ট্রেনের টিকিট কাটা শেষ, আমি এসে পড়লাম গুয়াহাটি কামাখ্যা স্টেশন। তো আরেকটা স্টপেজে কিন্তু গুয়াহাটি আর কি, এই জায়গায় একটু টাইম থামছে। তো এইদিকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, এখন আর কি নামবো। ওই দেখতে দেখতে কিন্তু জিজুও এসে বলেছে আমাকে নেওয়ার জন্য, কারণ আমার হাজব্যান্ড আবার আগে থেকে ফোন করে দিয়েছে যে ট্রেনটা কই পাইছে না পাইছে। তাই জিজু কিন্তু একদম টাইম মতন এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। তো এখন ওদের বাড়িতেই যাবো আর কি। তো এই যে আমরা কিন্তু গুয়াহাটি পেয়ে এখন যাচ্ছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসে এদিকে খাওয়া দাওয়া করে এখন আর কি বসে বসে গল্প করতেছি। অনেক দিন পর বোনরা একসাথে হইলে কতই না গল্প থাকে বলো। তো ওদের সামনে আবার বিহু আছে আজকে, তো রাত্রে আবার বিহু দেখতে যাব। এদিকে মাম্মামকেও রেডি করে দিয়েছি আর কি, ওর জন্য মেঘলা এনেছি আমি বাড়ি থেকে আর কি। তো আমি এদিকে রেডি হয়েছি একদম, কিন্তু ওর ঘরের সামনে বিহুটা আর কি। ওই যে দেখতে পাচ্ছ আমি যেই জায়গা থেকে ভিডিও করছি সেটা হলো দিদির বাড়ি, এটা হলো ওই যে বিহু মঞ্চ মঞ্চ আর কি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও, টাটা।